বহুকাল আগের কথা, মরুভূমির বুকে গড়ে ওঠা প্রাচীন শহর জারান্দ। এই শহরের এক ভাঙাচোরা কুঁড়েঘরে বাস করত ইমরান নামের এক যুবক। তার পেশা ছিল সাক্কা বা পানি বিক্রেতা। প্রতিদিন চামড়ার মশক ভরে দূরের কুঁয়ো থেকে পানি এনে শহরের বাজারে বিক্রি করত সে। দিন শেষে যা কয়েকটা তামার পয়সা জুটত, তা দিয়েই চলত তার আর তার ছোট্ট মেয়ে আয়েশার সংসার। ইমরানের ঘরে দারিদ্র্য থাকলেও তার ঠোঁটে সব সময় একটি শব্দ লেগে থাকত, আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা আল্লাহর। কিন্তু একদিন শহরে নেমে এলো ভয়ঙ্কর খরা। কুয়োগুলো শুকিয়ে কাঠ হয়ে গেল। এক ফোঁটা পানির জন্য মানুষের হাহাকার শুরু হলো। ঠিক সেই কঠিন সময়ে ছোট্ট আয়েশা ভয়ানক জ্বরে আক্রান্ত হল। জ্বরে তার শরীর আগুনের মতো পুড়ছিল। ইমরান দৌড়ে গেল শহরের সবচেয়ে বড় হেকিমের কাছে। হেকিম আয়েশাকে দেখে গম্ভীর মুখে বললেন, ওর অবস্থা খুব খারাপ। বিদেশ থেকে আনা এক বিশেষ ওষুধ ছাড়া ও বাঁচবে না, আর সেই ওষুধের দাম একটি সোনার মোহর। একটি সোনার মোহর? ইমরানের কাছে তো একটা রূপার পয়সাও নেই। সে হেকিমের পা জড়িয়ে ধরল, অনেক কাঁদল। কিন্তু দুনিয়া বড়ই নিষ্ঠুর, খালি হাতে কেউ ফিরেও তাকায় না। হতাশ ক্লান্ত ইমরান দিশেহারা হয়ে শহরের বাইরের সেই পুরনো শুকনো কুয়োর কাছে গিয়ে বসল। আসমানের দিকে তাকিয়ে দুহাত তুলে কাঁদতে লাগল। হে আমার রব, আমি তো কেবল তোমারই উপর ভরসা করি। আমার মেয়েটাকে তুমি বাঁচাও মালিক। চোখ মুছতে মুছতে ইমরান যখন উঠতে যাবে, হঠাৎ ধুলোর ভেতর চকচকে কিছু একটা তার চোখে পড়ল। সে কাছে গিয়ে দেখল একটি চামড়ার থলে পড়ে আছে। থলেটি খুলতেই ইমরানের চোখ ছানা বড়া হয়ে গেল। ভেতরে টলটল করছে ৫০টি খাঁটি সোনার মোহর। ইমরানের হৃৎস্পন্দন বেড়ে গেল। শয়তান তার কানে ফিসফিস করে বলতে লাগল, নিয়ে নাও ইমরান, এটা তোমায় আল্লাহই দিয়েছেন। তোমার মেয়ে মৃত্যুর মুখে। একটা মোহর দিয়ে ওর ওষুধ কেনো, আর বাকিগুলো দিয়ে জীবনটা বদলে ফেলো। কিন্তু ঠিক সেই মুহূর্তে ইমরানের মনে পড়ে গেল তার রবের কথা। সে থলেটার গায়ে একটি বিশেষ সিল মোহর দেখতে পেল। সিলটি ছিল হারিসের। হারিস এই শহরের সবচেয়ে ধনী এবং নিষ্ঠুর সুদখোর মহাজন, যে গরিবদের রক্ত চুষে সম্পদ বানিয়েছে। ইমরান কাঁপতে কাঁপতে থলেটা বুকে চেপে ধরল। তার একদিকে মৃত্যুর অপেক্ষায় থাকা আদরের মেয়ে, অন্যদিকে তার রবের কাছে দেওয়া হিসাবের ভয়। ইমরান চোখ বন্ধ করে বলল, আমার মেয়ের জীবনের চেয়ে আমার আল্লাহর কাছে আমার ইমানের দাম অনেক বেশি। আমি আমার মেয়ের পেটে হারাম খাবার দিতে পারব না। জীবন মৃত্যুর মালিক তো শুধু আল্লাহ। ভয়ে ভাঙাচোরা বশ দিতে ইমরান সোজা দৌড় দিল হারিসের প্রাসাদের দিকে। প্রাসাদের সামনে তখন হুলুস্থুল কাণ্ড। মহাজন হারিস তার মোহরের থলে হারিয়ে পাগলের মতো চিৎকার করছে, প্রহরীদের পেটাচ্ছে। ইমরান প্রহরীদের ঠেলে ভেতরে ঠকল। তার সেই ধুলোমাখা জীর্ণ পোশাক দেখে হারিস রাগে ফেটে পড়ল। এই ভিখারি, এখানে কি চাস? ইমরান শান্তভাবে চামড়ার থলেটা হারিসের দিকে বাড়িয়ে দিল। আপনার মোহর কুঁয়োর পাড়ে পড়েছিল। হারিস থমকে গেল। সে তড়িঘড়ি করে থলে খুলে মোহর গুনতে বসল। ১, ২, ৩, পুরো ৫০টি মোহরই আছে। হারিস অবাক চোখে ইমরানের দিকে তাকাল। সে দেখল ছেলেটার চোখ মুখ শুকিয়ে কাঠ, শরীর কাঁপছে। তোর দেখে মনে হচ্ছে তুই কয়েকদিন খাসনি। তুই তো চাইলে এখান থেকে একটা মোহর সরিয়ে নিতে পারতিস, কেউ টেরও পেত না। তুই এমন বোকা কেন? হারিস তাচ্ছিল্য করে বলল। মাথা উঁচু করে জবাব দিল, আমার মেয়েটা মৃত্যুশয্যায়। আমার মাত্র একটা মোহর দরকার ছিল ওর ওষুধের জন্য। কিন্তু আমি যদি আপনার একটা মোহরও চুরি করতাম, তবে কাল হাসরের ময়দানে আমার রবের সামনে আমাকে চোর হয়ে দাঁড়াতে হতো। আমার রব আমাকে দেখছেন, এটাই আমাকে আটকেছে। এই একটি কথা হারিসের অহংকারের দেওয়ালে বজ্রপাতের মতো আঘাত করল। যে ব্যক্তি সারা জীবন টাকার জন্য মানুষের গলা কেটেছে, সে আজ দেখল যে ছেঁড়া কাপড় পরা এক গরিবের ঈমান তার সম্পদের চেয়ে কোটি গুণ বেশি দামি। হারিসের পাষাণ হৃদয় গলে গেল। সে নিজের জায়গা থেকে উঠে এসে ইমরানের হাত ধরল। আমাকে ক্ষমা করো যুবক, তোমার এই সততা আমার চোখ খুলে দিয়েছে। তুমি আমাকে সেই খোদাকে চিনিয়েছ, যাকে আমি টাকার অহংকারে ভুলে গেছিলাম। হারিস সাথে সাথে হেকিমকে ডাকল। শুধু একটি মোহর নয়, সে সম্পূর্ণ হালাল উপায়ে উপহার হিসেবে ইমরানকে ১০টি মোহর দিল এবং তার মেয়ের চিকিৎসার সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিল। আল্লাহর রহমতে আয়েশা সুস্থ হয়ে উঠল। আর সেই নিষ্ঠুর হারিস ইমরানের সততা দেখে অহংকার ছেড়ে দিয়ে সত্যের পথে ফিরে এলো। প্রিয় দর্শক, জীবন আমাদের অনেক কঠিন পরীক্ষার সামনে দাঁড় করায়। কখনো চরম দারিদ্র্য, কখনো বিশাল লোভ। মনে রাখবেন, আল্লাহ কখনো অভাব দিয়ে পরীক্ষা করেন, আবার কখনো সুযোগ দিয়ে পরীক্ষা করেন। সাময়িক বিপদে পড়ে যদি আমরা হারাম পথ বেছে নিই, তবে হয়তো দুনিয়াতে একটু সুখ মিলবে, কিন্তু আত্মার শান্তি চিরতরে হারিয়ে যাবে।
ঈমান আর ধৈর্য থাকলে আল্লাহ এমন জায়গা থেকে সাহায্য পাঠাবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এমন আরও শিক্ষণীয় জীবনের গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।